আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মহল বলছি। আজকে একটা মায়ের কথা বলবো। অসুস্থ ছেলের খবর শুনে যাত্রাবাড়ি থেকে রওনা দিয়ে সন্ধ্যায়, কিন্তু ভোরবেলা এসে বসে গাবতলিতে অর্ধচেতন অবস্থায় শুধু এইটুকু বলতে পারে, আমাকে অমুক বাসে উঠিয়ে দাও। বলুন দেখি কত সময় লেগেছে তার? 8 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা না, 55 বছর কেটে গেছে। ভাই হ্যাঁ, এই বাংলা মায় গাবতলি তার পৌঁছা হয়নি। এই যে আমাদের নির্যাতন, এত উন্নয়ন, এত ক্ষয় খরচা, আসলে তো অনেক উন্নয়ন হয়ে গেল, কিন্তু আমাদের দুর্বিষহ যে জীবন, এটা থেকে কেন আমরা মুক্তি পাবো না? সরকার আসবে যাবে, চেঞ্জ হবে, আমাদের উপর কেন নির্যাতন হবে? এটা আমার প্রশ্ন। একটা সাইড কথা বলবো, যেখানে বেতন বৃদ্ধির ব্যাপারে যেটা বলছে, একটা সিদ্ধান্ত ছিল স্বাভাবিকভাবে 3 স্টেজে নেওয়ার কথা, কিন্তু না, তারেক রহমানকে জিম্মি করা, তারা একবারে সেটা নেবে, যেটা কোনোদিন সম্ভব নয়। সম্ভব হবে দেশটাকে ধ্বংস করে দেওয়া। ধ্বংস হলে তাদের কি, বাংলাদেশ ধ্বংস হয়ে যায়? এজেন্সি এটাই যাচ্ছে। আমি তো এজেন্সির হয়ে কাজ করি। দেখুন, একটা উদাহরণ দেবো শুধু আপনাকে। 18 লক্ষ কোটি টাকা লোন দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকে, গভর্নমেন্ট বলছে 1/3 পাচার হয়ে গেছে। সেটা এর আগের ভিডিওতে বলছে, ডিটেলস অন্যভাবে বলবো। 8 লক্ষ কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা হলো ডিস্ট্রেস অ্যাসেট। কোনোদিন সেটা ফেরত আসার কথা সম্ভাবনা নেই। মিনিমাম 8 লক্ষ কোটি টাকা। আর সুদটা কত হয় জানেন? ডেফিনেটলি 1 লাখ থেকে 1,20,000 কোটি টাকা। আমি শুধু এটাই বলবো, এই হারামিরা তোরা এই সুদের টাকায় তো খেয়ে শেষ করতে পারবে না। তাহলে কি হতো? টাকার জায়গায় টাকা থাকতো, দেশের কোনো ক্ষতি হতো না, এটা উন্নয়নের কাজে লাগানো যেত। এখন আপনারা বলুন, এই টাকাটা কিভাবে নিয়ে গেছে? কিভাবে পাচার হলো এত টাকাটা? এর জন্য দায় কি আমাদের সাধারণ এই 17 কোটি লোক, রাজনীতিবিদরা? তোদের কোনো হ্যাডাম নেই, কোনো কিছু নেই। এখন তো খুব হ্যাডাম দেখাতিস, তারেক রহমানকে জিম্মি করছিস। এই 18 মাস ধরে তোরা এই মাস্তানি করেছিস, এখন উত্তর দিতে হবে না? বেতন বেড়ে নেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে এটাই আহ্বান জানাবো সবাইকে। ভাই দেখুন, বেতন বাংলাদেশ, এদের যে বেতন বেশি তাও না, কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেতন কম আছে অবশ্যই, কিন্তু তাদের ডিউটিটা কি? টাকা পাচার করা, সমস্ত চুরির সাথে জড়িত। এটা প্রতিটা সেক্টর হিসাব দিতে হবে। আমি শুধু ব্যাংকের কথা বললাম, গ্যাস, পাওয়ার, অল এভরিথিং হিসাব দিয়ে তারা বেতন নেয়। তাহলে ডবল নেক, 3 গুণ নেক, কোনো আপত্তি নাই, আমি হিসাবটা দিই। এবং আপনাদের এটাই আহ্বান জানাবো। তার আগে তারেক রহমানকে যেমনি দশায় ফালাইছে, এখান থেকে ভাই বাঁচাতে হয়। তারেক রহমান বাঁচলে দেশ বাঁচবে এবং বাংলাদেশ উন্নতি হবে।